পুর নিগমের কাজে হস্তক্ষেপ তৃণমূল কাউন্সিলরের, ভাঙচুর না করেই ফিরে যেতে হলো পুরকর্মীদের। শিলিগুড়ির চম্পাশরী মোড়ের কাছে নিবেদিতা রোডে দীর্ঘ 30 থেকে 35 বছর ধরে ব্যবসায়ীরা বাজার বসান। জানা গিয়েছে, সোমবার শিলিগুড়ি পুর নিগমের তরফে দোকানগুলি উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। রাস্তা দখল করে ব্যবসা করছে ব্যবসায়ীরা, সেই কারণেই এই উচ্ছেদের নোটিশ বলে খবর। এই বাজারের ওপর প্রায় 149টি পরিবারের জীবিকা নির্ভর করছে। তাই পুর নিগমের নোটিশ দেওয়ার পর ব্যবসায়ীরা তাদের দোকান খালি করে দিলেও তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে এবং 46 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মনকে সঙ্গে নিয়ে প্রতিবাদে নামেন তারা। তাদের পুনর্বাসন না দিলে দোকানে হাত দিতে দেবেন না বলে হুঙ্কার দেন তারা। মঙ্গলবার সকাল থেকে পুর নিগমের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়, এমনকি জেসিবিও নিয়ে আসা হয়। তবে জেসিবির সামনে আন্দোলনকারীরা শুয়ে পড়েন। পাশাপাশি 46 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের হস্তক্ষেপের ফলেই চলেনি জেসিবি। ভাঙচুর না করেই ফিরে যেতে হয় পুরকর্মীদের। আজকে উন্নয়নের জন্য রাস্তা পরিষ্কার করতে হবে, ঘুমটি ভাঙতে হবে, সব ঠিক আছে, কিন্তু এক জায়গায় বেঠিক, সেটা হচ্ছে যে 2018 সাল থেকে যে জমিগুলো আমি খালি করলাম, ন্যাশনাল হাইওয়ের সঙ্গে মিটিং করে বললাম আপনাদের যতখানি জমি আছে অ্যাকোয়ার করুন এবং আপনাদের যতটুকু জায়গা লাগবে সেটা আপনাদের কাজ করুন, ব্যালেন্স জায়গাগুলোতে যারা ফুটে ব্যবসা করছে তাদের ব্যবস্থা করা হবে। কিন্তু না ন্যাশনাল হাইওয়ে সে ব্যবস্থা করছে, না কর্পোরেশন এ নিয়ে ব্যবস্থা করছে। আজকে এখানে আমার সামনে দাঁড়ানোর একটাই কারণ, এই মানুষগুলো কিন্তু 46 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, 46 নম্বর ওয়ার্ডের ভোটার, শিলিগুড়ির ভোটার। তো কাজেই এটাকে ভাঙার আগে এদের পুনর্বাসন দিক, তারপরে ভাঙো। আর জোর জবরদস্তি যদি করে, আমার যদি কোনো অঘটন ঘটে, তার জন্য টোটাল কর্পোরেশনকে এবং সরকারকে দায়িত্ব নিতে হবে। আমি এটা চ্যালেঞ্জের সঙ্গে বলছি। চম্পাশাড়ি মেন রোডে যতগুলো দোকান আছে ভাঙার দায়িত্ব আমি নিয়েছি, কিন্তু কথা হচ্ছে দোকানদারের জায়গা দিতে হবে। এবার জায়গা যদি সরকারের না থাকতো তাহলে আমি এই বিষয়ে কোনো কথা বলতাম না। যখন সরকারের জায়গা আছে, আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম যে এটা সরকারের জমি। তারপরে সরকার কেন সেই জমিগুলো অক্রয় করে সাধারণ গরিব মানুষকে দোকান বানিয়ে দিক বা তাদেরকে বানাতে দিক, বন্টন কেন করছেন না? আজকে বন্টন করে দেখাক, কালকেই আমি এই দোকানপাট সব খুলে দেবো। যে কর্পোরেশনের জেসিপি, টিপার, লেবার এত লক্ষ লক্ষ টাকা খরচা করে দোকান ভাঙতে আসতে হবে না, আমি নিজেই ভেঙে দেবো। হ্যাঁ, 139টা পরিবার আছে এখানে। এবার বুঝুন, তার সঙ্গে 4 করে গুণদান, তাহলে কত লোক হচ্ছে। আমাদের যে অবধি পুনর্বাসন না হবে সে অবধি আমরা এখান থেকে আমাদের দোকান আমরা ভাঙতে দিব না। আমাদের পুনর্বাসন দিক, আমরা নিজে ইচ্ছায় স্বইচ্ছা কিন্তু উঠে দেবো। কর্পোরেশনকেও টাকা দিয়ে ভাঙতে হবে না, আমরা নিজেরা ভাঙে দিয়ে চলে যাবো। আমরা নিজে ইচ্ছায়, আমরাও চাই উন্নয়ন হোক, কিন্তু আমরা এটা হচ্ছে চাই না যে আমার এতগুলো হাজারো লোক আছে, 139টা ফ্যামিলি আছি, 139টা সদস্য আছি, 139টা আমাদের ফ্যামিলি আছি, তাদের তো এটা তো উন্নত হতে পারে না, উন্নত করতে পারে না। সবাইকে মিলিয়ে চলতে হবে। ভাঙার নোটিশ দেওয়া হয়েছিল আপনাদের? ভাঙার নোটিশ গতকালই আমার কাছে আসছে। আর নোটিশটা তাও কেমন, নোটিশ লেখা আছে হচ্ছে আপনার 28/6/2024। আর আমরা যে নোটিশটা পাচ্ছি ওখানে হচ্ছে 29/7 কালকে। লেখাটা কীরকম, 1 মাস কেন ডিস্টেন্স হল, কারণটা কি চাইছেন এখন? আমরা চাইছি পুনর্বাসন চাই, আমাদের দোকান এখানেই থাকবে। আমার নাম শ্রীরাম সাহা। কে দেখবে? দুনিয়ার বন্ধন এগুলো কিভাবে চালাবো আমরা? আমরা চাই আমাদের দোকান দিয়ে পড়াশোনা আছে, আমাদের দুনিয়ার খরচা আছে, বাচ্চা কাচ্চা নিয়ে টিউশনি আছে, স্কুল আছে। আমাদের দোকান ভাঙতে আমরা দিব না, আমাদের বসার জায়গা করে দিই, তারপর আমরা নিজের ইচ্ছায় চলে দিই। আমরা এখানে 25-30 বছর হলো। কালকে নোটিশ দিচ্ছে, আজকে ভাঙার কথা বলছে, এরকম তো হয় না। না, আমরা চাইছি আমাদেরকে বসার জায়গা দিবে, তারপর আমরা দোকান নিজে ইচ্ছায় ছাড়বো। আমরা না হলে বাচ্চা কাচ্চা কি করে খাওয়াবো? আমরা দোকান চাই, তারপর আমরা দোকান ভাঙতে দিব, তার আগে আমরা দোকান ভাঙতে দিব না। আমরা এত বছর ধরে এখানে দোকান করছি, আমাদের অনেক লোন ফোন নেওয়া আছে। আমরা চাই আমাদেরকে দোকান দিয়ে তারপর দিদি দোকান ভাঙে দিই। আমরা অনেক ঋণ আছে, ঋণ কি করে শোধ করবো? পুনর্বাসন দিয়েছে আপনাদের? না, কোনো কিছু দেয় নাই। কালকে নোটিশ টাঙাইছে, আজকে ভাঙতে আসছে। এটা কি করে হয়? 1 মাস টাইম আছে, 1 মাস টাইমের মধ্যে এখন না ব্যাস কালকে নোটিশ দিচ্ছে, আজকে ভাঙছে। কতটা সমস্যা হচ্ছে এই নিয়ে? পুরোই তো সমস্যা, সংসারই তো সব চলবে, কিন্তু বাচ্চা কাচ্চা সব। কত বছর ধরে দোকান করছেন? 30 বছর হয়ে গেছে, 30 বছরও বেশি, 35 বছর হবে। কি চান এখন, কি চাচ্ছেন? আমি জানছি আমাদের একটা ব্যবস্থা করে দিক, তারপরে আমাদেরকে একটা ব্যবস্থা করে দিই, দিয়ে তারপরে দোকানটা বসা দিক। আমরা কিচ্ছু বলবো না, আমরা কি করে খাবো? আপনার নাম? আমার নাম সঞ্চিতা। হবে তারপরে
আমি কে কি বলেছে আমি জানি না, আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করব না। আমি গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব, যথা সম্ভব মানুষকে আমরা পুনর্বাসন দেব, কিন্তু রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী উপরে কেউ না, মাননীয় মুখ্যমন্ত্রী। তো আজকে তো ফিরে যেতে হলো। আজকে আমরা জোর করে করতে চাইনি, আবার আলাপ আলোচনা হবে, আমি কথা বলেছি, আলাপ আলোচনা করে আমরা যা ব্যবস্থা নেব। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আপনার কি ফ্ল্যাট দরকার? চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে। এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয়, অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয়। পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান, তার নাম রয়্যাল কনস্ট্রাকশন। আজই চলে আসুন। ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট, রুম নম্বর 24, দ্বিতলে। যোগাযোগ করুন এই নম্বরে 9674700421 অথবা 8967838995। আর দেরি নয়, এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে।